আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটা লাইভ এক্সপেরিমেন্ট করে দেখাবো এই যে ওয়াটারপ্রুফ কেমিক্যাল যেগুলো আমরা বাথরুম ওয়াটারপ্রুফিং করার কাজে ব্যবহার করি এগুলো কি সত্যি কাজ করে। তার জন্য আমরা দুটো সমান ওজনের ইটের টুকরো নিয়েছি। এর মধ্যে একটিতে আমরা শুধু সিমেন্টের কোটিং করব, আর একটিতে আমরা সিমেন্টের সঙ্গে এই ওয়াটারপ্রুফ কেমিক্যাল মিক্সিং করে ওয়াটারপ্রুফ কোটিং করব। তারপর কোটিং হয়ে গেলে দুটোকে আমরা জলে 24 ঘন্টা চুবিয়ে রাখবো এবং 24 ঘন্টা পর আবার ওয়েট করব এবং দেখব কোনটা কতটা জল শোষণ করেছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কিন্তু তার আগে একটা কথা, নিচের তলা সিলিংয়ে ড্যাম ভাব অথবা রং খসে পড়ার মধ্যে 90% কারণই হয় বাথরুম থেকে জল লিকেজের সমস্যা। এজন্য বাথরুমকে আপনারা অবশ্যই ওয়াটারপ্রুফ করবেন, না হলে কিন্তু পরিবর্তে আপনাকে 20 থেকে 30 হাজার টাকা খরচ করে এই সমস্যার সমাধান করতে হতে পারে। তাই আজকের এক্সপেরিমেন্টটা খুব মনোযোগ সহকারে দেখুন, আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। তাহলে যে দুটো সমান ইটের টুকরো বললাম সেটার ওজন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা দেখলাম 1881 গ্রাম, একটা হচ্ছে আরেকটা দিলাম, এটাও 1881 গ্রাম, একেবারে সমান দুটো ইটের টুকরো। এবার আমরা কোটিংয়ের প্রসেসটা শুরু করব। আমরা নর্মাল যে ঘোলাটা বানাচ্ছি শুধু সিমেন্টের সঙ্গে জলের ঘোলা, এটা প্রথমে আমরা বানিয়ে একবার লাগাবো। দেখতে পাচ্ছেন আমরা যে নর্মাল সিমেন্টের ঘোলাটা আছে সেটা কোনো কেমিক্যাল মিক্সিং করা নাই, সেটা আমরা প্রথমে লাগাচ্ছি। তো ওয়াটারপ্রুফ কোটিং করার জন্য কেমিক্যাল লাগে 1 ভাগ আর সিমেন্ট লাগে 1.5 ভাগ, তাই আমরা 1 ভাগ কেমিক্যাল আমরা মেপে নিচ্ছি। সর্বপ্রথমে আমরা যে কেমিক্যালটা ঢাললাম সেটাকে প্রথমে ঢেলে দিতে হবে গোলা বানানোর জন্য। ফার্স্ট অফ অল এটা এবার আমরা 1.5 ভাগ সিমেন্ট এটাতে মানে ফুল নিয়ে আসবো, তাহলে 1.5 ভাগ সিমেন্টের রেশিওটা কমপ্লিট হবে। ওয়াটারপ্রুফ কেমিক্যাল মিক্সিং করার নিয়ম হচ্ছে একজন এইভাবে মিক্সিং করবে আর একজন আস্তে আস্তে সিমেন্টটা ঢালবে, নাহলে কিন্তু ওটা জমে যেতে পারে। আর সিমেন্টের এবার আমরা কোটিং করব। কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড কোট করছি, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের দুটো কোটিং সম্পূর্ণ হয়েছে। এতে এ লেখা আছে দেখছেন, এটাতে ওয়াটারপ্রুফিং কোটিং করা হয়েছে, যেটাতে বি লেখা আছে সেটাতে শুধু সিমেন্টের কোটিং করা হয়েছে। এবার আমরা এটাকে জলে চুবিয়ে রাখবো 24 ঘন্টার জন্য। সিমেন্টের কোটিং তাহলে চলুন একেবারে রেজাল্টের সময় আবার দেখা হবে। আমাদের 24 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা ওটাকে ওয়েট করব। প্রথমে আমরা যেটাতে ওয়াটারপ্রুফ করা ছিল সেটা ওয়েট করছি। দেখতে পাচ্ছেন 1940 গ্রাম, মোটামুটি 50 গ্রাম মতো এটা বৃদ্ধি পেয়েছে, হয়তো জল লেগে আছে ওই জন্য। আর একটা দেখছি যেটা ওয়াটারপ্রুফ করা নাই সেটা কতটা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা অনেকটাই বেড়েছে। আর আপনি এটাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর লেয়ার তৈরি হয়ে গেছে, একবারে প্লাস্টিকের মতো আবরণ তৈরি হয়ে গেছে। ওয়াটারপ্রুফ করার যে এটা ছিল পাথরের মতো হয়ে গেছে। এক্সপেরিমেন্টটা করার পর আমরা যেটা বুঝতে পারলাম, যেটাতে ওয়াটারপ্রুফ কোটিং করা হয়েছিল সেটাতে জল শোষণ করতে পারেনি, কারণ ওয়াটারপ্রুফ কোটিংটা একটা প্লাস্টিকের মতো লেয়ার তৈরি করেছিল, আপনাদেরকে দেখালাম, যেটা দেখতে একেবারে পাথরের মতো লাগছিল। আর যেটাতে শুধু সিমেন্টের ঘোলা কোটিং করা হয়েছিল ওটাতে জল শোষণ করেছে এবং তার ওজনও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি হ্যাঁ অবশ্যই আপনি যদি এই কেমিক্যাল দিয়ে বাথরুমকে ওয়াটারপ্রুফ করেন তাহলে আপনার বাথরুমটি ওয়াটারপ্রুফ থাকবে, পুরো বাড়িটা ড্যাম্পনেস থেকে বেঁচে থাকবে। তাই অবশ্যই বাথরুম করার আগে বাথরুমকে ওয়াটারপ্রুফ করবেন। ধন্যবাদ।